এই আবেগের ছবিটাই কিন্তু বারবার তুলে ধরার চেষ্টা করছি। ঠিক এই যে আটচালার সামনে যেমন এখানে যেমন পুজো পাঠ চলছে, রঘুবীরের যে মন্দির ঐতিহাসিক, এবং সেই যে রঘুবীরের মন্দির, সেই রঘুবীরের মন্দিরকে যেমন ফুল দিয়ে সাজানো হয়েছে, চলছে পুজো পাঠ, এবং পাশাপাশি যে আর একটু ছবিগুলো দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে সেই সমস্ত ছবিগুলো, যে ঠিক এক সময় এই যে ঘর, এই ঘরে কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তিনি বসবাস করতেন সপরিবারে। এবং তার পাশাপাশি এই যে ছবিগুলো, সেই ছবিগুলো কিন্তু বারবার বলে দিচ্ছে যে কিভাবে কতটা যে নিষ্ঠার সাথে যে রামকৃষ্ণদেবের জন্মোৎসব, সেই জন্মোৎসব পালন করা হচ্ছে। একটু কথা বলার চেষ্টা করব। আজকে রামকৃষ্ণদেবের জন্মোৎসব, কি বলবেন আজকে 190তম ঠাকুরের শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি। এই উপলক্ষে প্রত্যেক বছরই এখানে যেরকম ঠাকুরের পুজো হয়, যেভাবে হয় সেভাবে এবছরও করা হচ্ছে। প্রচুর ভক্ত সমাগম সকাল থেকে, আজকে সারাদিনই চলবে ভক্ত সমাগম। কি আলাদা করে অন্য দিনের থেকে আলাদা করে কি হচ্ছে? আলাদা বলতে গেলে এখানে আলাদা এই যে চণ্ডী পাঠ হচ্ছে এই বাঁদিকে, তারপরে এই ঠাকুরের কথামৃত পাঠ হয়েছে, তারপর আপনার ভোগ নিবেদন, এখন ঠাকুরের পুজো হচ্ছে। আমরা দেখেছি যে রামকৃষ্ণ দেবের কথামৃত পাঠ চলছে, চণ্ডী পাঠ চলছে, কামার পুকুরের মানুষজন আবেগতাড়িত সেই বসত ভিটেতে গিয়ে।